ওকে, হ্যালো এভরিওয়ান। সো আশা করি আমার সুন্দর থোবরা দেখা যাচ্ছে এবং বুঝতেই পারছো আমার লাইভ আমার গ্রুপে অবশ্যই আর কেউ নাই, আমি একাই ক্লাস নিব। সব ক্লাস আমার, সব কন্টেন্ট আমার, একদম খেলা হবে। সো বেশি কিছু বলবো না, সব লেখা আছে। দুইটা ব্যাচ, ভার্সিটি ফিজিক্স এবং ইঞ্জিনিয়ারিং ফিজিক্স। কয়েকদিন আগে একটু চুল বেশি ছিল আমার, নাকি কি? আচ্ছা যাই হোক, এখন চুল বেশি নেই, কয়েকদিন আগে বেশি ছিল। এটাতে বেশি সুন্দর লাগতেছে দেখতে আমাকে আর কি সামনে থেকে। আচ্ছা, ভার্সিটি ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং ফিজিক্স প্রাইভেট ব্যাচ, ঠিক আছে। আর এখানে লঞ্চিং লাইভ কেন করতেছে? কারণ করতে হয় আর কি, আপনারা চান। আগে এগুলা করতে হইতো না, এখনকার নতুন ট্রেন্ড লঞ্চিং লাইভ করতে হয় আর কি, যেন হচ্ছে একটু প্রচারণামূলক কথাবার্তা। এই প্রচারণামূলক কথাবার্তার চেয়ে পড়াইতে ভালো লাগে বেশি, কিন্তু তবু একটু বলতে হয়, কারণ নাহলে হচ্ছে আপনারা অনেক কিছু আবার বোঝেন না বা জানতে চান, আপনাদের মনে বহুত প্রশ্ন। সো প্রশ্নগুলো নিয়েই হচ্ছে আজকের মনে করো যে কাজ কারবার। সো দুইটা ব্যাচ, দুইটা আলাদা ব্যাচ, দুইটা এক ব্যাচ না অবশ্যই। তো ফার্স্ট কনফিউশন দূর করে দিই, দুইটা আলাদা ব্যাচ। হ্যাঁ, দুইটা আলাদা ব্যাচ, একসাথে করো না। এখন কথা হচ্ছে যে কে কোনটা নিতে পারবা বা কাদের জন্য কোন কোর্স। এখন কাদের জন্য কোন কোর্সের আগে আমি একটা কথা বলি, কারণ প্রথম দিকে স্টুডেন্ট একটু বেশি থাকবে দেখার জন্য, এবং এখানে আমি একটা কথা বলতে চাই, একটা মোটিভেশন মনে করো আর কি। হ্যাঁ, এই মোটিভেশনটা নিয়ে রাখো, যে কোনো কোর্সে ভর্তি হলে কাজে লাগবে। আচ্ছা, অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন এক জিনিস আর পরীক্ষা ভালো করা আরেক জিনিস, বুঝছো? মানে কিভাবে বোঝায় জিনিসটা, যে ধরো যে আমরা অনলাইনে বা অফলাইনে তুমি যেখানেই পড়ো না কেন, যে কোনো একটা কোর্সের কন্টেন্ট, যে কোনো কোর্স কন্টেন্ট ধরো যে এখানে রাখলাম। এখন কোর্স কন্টেন্ট কি কি হয়? ক্লাস হতে পারে, হ্যাঁ ক্লাস হতে পারে। তারপরে মনে করো যে স্লাইডস হতে পারে, যেগুলো লেকচার শিটে তোমাদের দেওয়া হয়, বা বই হতে পারে। হ্যাঁ, বিভিন্ন টাইপের বই দেওয়া হয়, প্র্যাকটিস বুক, কনসেপ্ট বুক, হাবিজাবি তাবি বিভিন্ন নামের বই আছে। হ্যাঁ, সো আমাদের যেটা এ পর্যন্ত অনলাইনে বা অফলাইনের একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা কি? সীমাবদ্ধতাটা হচ্ছে যে আমরা না এই পর্যন্ত তোমাদের ভালো সার্ভিস দিতে পারি আর কি। ধরো যে আমি চিন্ময় সাহা বললাম যে হ্যাঁ, আমি আমার কোর্স কন্টেন্ট ফার্স্ট ক্লাস দিব, আমি আমার ক্লাস খুব ভালো দিব, আমি আমার স্লাইড খুব ভালো দিব, যেগুলা পড়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, যেগুলা পড়লেই হবে সাজেশন টাইপের দিব। হ্যাঁ, ভালো ভালো হচ্ছে প্র্যাকটিস বুক দিব আমি, যেগুলা করলেই হবে, অন্য কোনো দিকে তাকানো লাগবে না, সব বই কভার হয়ে যাবে, এটা আমি বলতে পারবো। হ্যাঁ, এগুলা বুঝুন বাজুন কথাবার্তা আমি বলবো, এবং এটা আমি করেও দেখাই নর্মালি আর কি। সো যাই হোক, এই পর্যন্ত থাকে। কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো করতে হয় কিন্তু তোমাকে। এই কারণে তুমি দেখো যে সাপোজ যে কোনো একটা কোর্সে, ধরো যে এক কোর্সে 10,000 জন যদি ভর্তি হয়, ধরলাম 10,000 স্টুডেন্ট ভর্তি হয়, ওই জায়গায় ওই কোর্স থেকে সর্বোচ্চ ভর্তি চান্স পায় হচ্ছে, যদি 10-এর কথা বলি, সর্বোচ্চ 2,000 চান্স পায়। সর্বোচ্চ 2,000, 10 আউট অফ 10 আর কি। সো 2,000 বা 3,000ও যদি ধরি যায়, ঠিক আছে, 2,000 বা 3,000 চান্স পাইতেছে সিট সাপেক্ষে আর কি। এখন সিটও কম, পাবলিক ভার্সিটিতে কিন্তু সিটও কম। এখন এই বাদ বাকি 8,000 স্টুডেন্ট না হয় কি, যে একটু মন খারাপ করে, বা এদের আসলে মনটা খারাপ হওয়া স্বাভাবিক। তুমি অনেক কষ্ট করছো, টাকা দিয়ে পড়তেছো, কিন্তু তোমার রেজাল্ট যদি ভালো না হয়, মনটা অবশ্যই খারাপ হবে, এটা স্বাভাবিক। তো এইখানে একটা সীমাবদ্ধতার কথা আমি বললাম কি, আমরা না এ পর্যন্ত সীমাবদ্ধ ছিলাম এ পর্যন্ত। হ্যাঁ, কিন্তু একটা যদি কথা বলি যে আসলে যে কোনো পরীক্ষায় ভালো করার না একটা আলাদা জিনিস, আর প্রস্তুতি নেওয়া আর এক জিনিস। ধরো তোমার প্রস্তুতি ফার্স্ট ক্লাস, প্রস্তুতি খুব ভালো, ধরো যে আমি বললাম যে তোমার প্রস্তুতি খুব ভালো করে দিচ্ছে, একদম ফার্স্ট ক্লাস প্রিপারেশন। হ্যাঁ, কিন্তু তোমার রেজাল্ট যে ফার্স্ট ক্লাস হবে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে একটা স্ট্র্যাটেজির উপরে বা একটা বিষয়ের উপরেই। সেটা হচ্ছে তুমি কত দ্রুত তোমার স্পিড কেমন, অ্যান্সার লেখার স্পিড কেমন, আর তোমার হচ্ছে কত দ্রুত কত কম সময়ে তুমি বেশি কারেক্ট করতে পারো। তোমার কারেক্ট মানে কতটুকু কারেক্ট আর কি এটা। হ্যাঁ, কতটুকু তুমি কারেক্ট করছো সেটা। তো তোমার স্পিডের উপর এবং কতটুকু তুমি অ্যাকুরেসি দেখাচ্ছ আর কি, হ্যাঁ, বা অ্যাকিউরেসি, এটার উপর ডিপেন্ড করে তোমার সাকসেস আসবে, বা যে কোনো জায়গায় অ্যাডমিশনে চান্স হয়ে যাবে। সো আমরা যেটা করতে পারি না সেটা হচ্ছে এইটা একটু গ্রো করাটা মুশকিল হয়ে যায় আমাদের সব স্টুডেন্টের জন্য। কারণটা কি? কারণটা হচ্ছে ধরো যে আমি বললাম যে তোমরা এখন থেকে দিনে 8 ঘন্টা পড়াশোনা করবা, সাপোজ আমি বলে রাখলাম। প্রথম দিন খুব একদম মোটিভেটেড, হ্যাঁ 8 ঘন্টা পড়াশোনা মানে ফাটাই দিব। কিন্তু 8 ঘন্টা পড়াশোনার সময় সেকেন্ড এবং থার্ড দিন থেকে তোমার পড়াশোনার স্পিড কমতে থাকবে, কারণ তোমার মধ্যে বিভিন্ন রকম ভয় কাজ করবে। হোয়াট ইফ চান্স না পাই, কি হবে, এটা একটা ভয়।
তারপর তোমার মনে কিছুদিন পর একটা হতাশা চলে আসবে। কিরকম হতাশা বলি, একদম ফ্র্যাঙ্কলি বলি, তুমি বিভিন্ন জায়গাতে এক্সাম দিতে অফলাইনে ভর্তি হয়েছো, তাই না? বিভিন্ন জায়গাতে ভর্তি হয়েছো এবং অনলাইনেও ভর্তি হয়েছো। প্রথম দিকে তোমাকে ভচকায় দেওয়া হবে। ভচকায় দেওয়া মানে বুঝো, মানে হচ্ছে তুমি যে পারো না এটা তোমাকে ফিল করাই দিবে। কারণ তাহলে তুমি ফিল করবা যে তুমি পারো না, এবং তখনই তুমি পড়াশোনার প্রতি যারা চান্স পাবে তারা সিরিয়াস হয়ে যাবে। কথা কথা কিন্তু দুইটা। একদল আছে যারা চান্স পাবে, এই ভচকানি খাওয়ার পর তারা সিরিয়াস হয়ে যাবে, আচ্ছা আমি পারি না, আমার আর পারতে হবে। কিন্তু আরেক দল যেটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে হবে হতাশ হয়ে যাবে, হচ্ছে না, হোয়াই, কেন হচ্ছে না, কেন পারছি না, আমি তো পড়তেছি, কেন পারছি না। সো ওই লুপে ঢুকে গিয়ে অনেকের চান্স হবে না। সো এই ক্ষেত্রে যেটা মনে হয়েছে আমাদের, যে আসলে এটা এরকম হওয়া উচিত যে আমি তোমাকে পড়াই দিব এবং তারপরে ভচকানোর বদলে তোমাকে আমি স্ট্যান্ডার্ড প্রশ্ন দিব এই করার জন্য, প্র্যাকটিস করার জন্য, দ্যাটস ইট, আর কিছু লাগে না। এখন দেখো, একটা সত্যি কথা বলি তোমাকে, তুমি যদি একটা কোয়েশ্চেন যদি তুমি বারবার প্র্যাকটিস করো, ওইটা কিন্তু পরীক্ষা আসলে তুমি পারবা, কারণ তুমি বারবার প্র্যাকটিস করছো। এবং বারবার প্র্যাকটিস করলে তোমার কি হবে, অ্যাকুরেসি অটোমেটিক বাড়বে। এটার জন্য যে তোমাকে অফলাইনে গিয়ে ওইটা 20টা প্রশ্ন পরীক্ষা দিতে হবে এমন না। একটা জিনিস খেয়াল করবা, তুমি ধরো একটা টপিক পড়ছো, ওই টপিকের উপর তুমি 50টা যদি প্র্যাকটিস করো, দ্যাটস বেটার দেন অফলাইনে গিয়ে 20টা প্রশ্ন দেওয়া। ঠিক আছে? কারণ ওখানে তুমি 20টা প্র্যাকটিস করতেছো, কিন্তু বাসায় তুমি নিজেকে টাইম দিলে 50টা প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করতে পারতেছো। তাই বলে মনে করবা ও আচ্ছা দাদা এক্সাম দিতে মানা করতেছে, দাদার এক্সাম ফ্যাসিলিটি নাই এই কারণে। অফকোর্স নট। 50টা প্র্যাকটিস করবা, তারপর এক্সাম দিবা। ওই এক্সামটা তোমার ভালো হবে। আমি চাচ্ছি তোমার ওই এক্সামটা ভালো হোক, তুমি ভচকায় না যাও। আর ভচকায় না গেলে অটোমেটিক্যালি তোমার রেজাল্ট ভালো হবে, তুমি এটা শিওর থাকো। কারণ কনফিডেন্স একটা মারাত্মক জিনিস। তোমার কনফিডেন্স বাড়লে তোমার অটোমেটিক্যালি স্পিড বাড়বে, তোমার অটোমেটিক্যালি অ্যাকুরেসি চলে আসবে। সো তুমি অটোমেটিক্যালি চান্স পেয়ে যাবা, যদি না কোনো সৃষ্টিকর্তা কোনো যদি দুর্ভাগ্য না দিয়ে থাকে, যদি না কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে। সো আমি যদি বলি অ্যাডমিশন টেস্টে ভালো করার সিক্রেট শুধু ভালো ক্লাস না, ভালো ক্লাস সবাই করে। ওই 10,000 স্টুডেন্ট কোনো একটা ভালো কোর্সে ভর্তি হবে, সবাই ওই ভালো ক্লাসই করবে, কিন্তু চান্স পাবে 2 বা 3,000 সর্বোচ্চ। এটার উপর ডিপেন্ড করে যে সে কতটুকু অ্যাকিউরেট। সো আমার কোর্সে আমি তোমাদের অ্যাকিউরেসি বাড়ানোর এবং স্পিড বাড়ানোর কাজটা করতে থাকবো রেগুলার। আমি প্রত্যেকটা টপিকের যখন ক্লাস নিব, ধরো আমি যে কোনো একটা চ্যাপ্টার, সাপোজ ভেক্টর, ভেক্টর আমি শুরু করবো আর কি ব্যাচগুলোতে। ভেক্টরের প্রথম ক্লাস শেষে যতটুকু টপিক হয়েছে, ওই টপিকের যতগুলো এমসিকিউ হতে পারে, যতগুলো সিকিউ, মানে সিকিউ বলতে মানে কোয়েশ্চেন আর কি, রিটেন কোয়েশ্চেন হইতে পারে, সবগুলাই আমি তোমাদের প্রোভাইড করব। এখন এমন না যে আমি ক্লাস নিলাম মনে করো অনেকখানি, তারপর আমি প্রোভাইড করে দিলাম 200টা প্রশ্ন, তাহলে কি আর হইলো? তুমি টাইম পাবা? টাইম পাবা না। আমি বাছাই করেই দিব, সিলেক্ট করে দিব যে তোমার এতটুকু করতে হবে এবং এতগুলো এমসিকিউ সলভ করতে হবে। আর এমসিকিউ সলভ করার জন্য যে ব্যাপারটা, যে তুমি কতটুকু অ্যাকিউরেট, এটা নিজে নিজে যাচ করা একটু মুশকিল। সো ওইটা যাচ করার জন্য আমি একটা নতুন প্রোডাক্ট আনতেছি। আমি আজকে প্রোটোটাইপটা দেখাইতে পারতেছি না, ওটা ডেভেলপের পর্যায়ে আছে এবং হোপফুলি ক্লাসের মধ্যে আমি দেখাই দিতে পারবো। ওইখানে তোমরা অটোমেটিক্যালি জাস্ট অ্যাকুরেসি কতটা হচ্ছে এটা ট্র্যাক করতে পারবা। এবং এটার রেজাল্ট আমি পাবলিকলি প্রকাশও করব না, প্রকাশ করারও দরকার নেই। তুমি নিজে দেখবা যে হ্যাঁ আমি একটা ক্লাস করতেছি, আমি এই টপিকটা পড়লাম, পড়ার পরে আমি 50% অ্যাকিউরেট, সাপোজ 50% অ্যাকিউরেট। সো কোথায় কোথায় ভুল হচ্ছে তোমার ওই ওই সিস্টেমটা তোমাকে দেখাই দিবে এবং তার পরবর্তীতে ওই সিস্টেমটাই তোমাকে উদ্বুদ্ধ করবে যে তুমি যেন অ্যাকুরেসিটা 60%-এ নিয়ে যেতে পারো। সো ফার্স্ট মান্থে তোমার যদি 50% অ্যাকুরেসি থাকে বা 40% অ্যাকুরেসি থাকে, আস্তে আস্তে ওই সিস্টেমটা যেন তোমাকে মান্থ বাই মান্থ 60%, 70%, 80% অ্যাকুরেসিতে নিয়ে যায়। কারণ আমি অনেকদিন ধরেই পড়াই এবং অনেকদিন ধরে পড়ানোর পরে আমার যেটা মনে হয়েছে সব দিক দিয়ে, যে শুধু পড়ানোটাই মেইন জিনিস হওয়া উচিত না। এখানে আসলে তোমাদের গোলটা নিয়ে আসার জন্য, তোমরা যে অ্যাডমিশন টেস্টের চান্স পাবা, এটার জন্য আরও কিছু গাইডেন্স দরকার, যেটা অনলাইনে করা সম্ভব। আমরা অনেকে চিন্তা করতাম যে অনলাইনে কতটুকুই বা করব, ক্লাস নিয়ে যাব, দ্যাটস ইট, ক্লাস কমপ্লিট করে দিব, তাহলে বেঁচে যাই। এরকম কিন্তু ধ্যান ধারণা ছিল, সত্যি কথা ফ্র্যাঙ্কলি স্পিকিং ছিল অনলাইনের মধ্যে। কিন্তু আমি চাচ্ছি এরটাকে আরেকটু পুশ করতে, যে নো, আমাদের আসলে গাইডেন্সের দিকেও যাইতে হবে। আমাদের আসলে কতটুকু একটা স্টুডেন্ট অ্যাকিউরেট হচ্ছে সেটাও আমাদের মানে নিরিখে রাখতে হবে, যে হ্যাঁ একটা স্টুডেন্ট এত % অ্যাকিউরেট হচ্ছে। প্রত্যেকটা স্টুডেন্ট যেন একটা গোল পায়, যে হ্যাঁ ঘুমাতে যাওয়ার আগে, যে ঠিক আছে আজকের দিনে আমি 40% অ্যাকুরেট আছি, সমস্যা নাই, আমার কাছে টাইম আছে, আমি এটাকে 60% অ্যাকুরেসিতে নিয়ে যাব, আমি এটাকে 70%-এ নিয়ে যাব, দ্যাটস ইট। এই পুরো কোর্স দুইটা, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি কোর্স দুইটা এইটার উপর বেস করে সাজানো। ঠিক আছে? আমি
প্রোটোটাইপটা দেখাইতে পারতেছি না, কি হচ্ছে না হচ্ছে এটা আমি আস্তে আস্তে তোমাদের জানাইতে থাকবো। যারা ক্লাসে ভর্তি হয়েছো তারা তো পুরো জার্নিতে থাকবাই আমার সাথে। দ্যাটস ইট। সো আমি একটু ব্রিফ করে দিলাম যে কতটুকু আমরা কি করব তোমার এক্সামে অ্যাডমিশনের চান্স পাওয়ার জন্য। এখন নর্মাল কোয়েশ্চেনগুলো তোমাদের আসবে, বিভিন্ন রকম নর্মাল কোয়েশ্চেন, যে আচ্ছা ভাই কার জন্য কোন কোর্স। দুই ভাগে ভাগ করব, ঠিক আছে? দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট, বুঝছো? ইঞ্জিনিয়ারিং টার্গেট, যে তুমি টার্গেট করে রাখছো ইঞ্জিনিয়ারিং তোমার জন্য, বা তুমি টার্গেটে আছো তোমার। দেখো একটা জিনিস কি, ইঞ্জিনিয়ারিং ড্রিম একটা জিনিস, টার্গেট আর একটা জিনিস। ড্রিম আর টার্গেট কিন্তু ভিন্ন। তোমার যদি ড্রিম থাকে তুমি ইঞ্জিনিয়ার হবা, হ্যাঁ হয়তো সেটা ফিল আপ নাও হইতে পারে, কিন্তু তোমার যদি টার্গেট থাকে তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি যে বুয়েট বা সিকে ডুয়েটে বা আইআইটিতে পড়তে হবে দ্যাটস নট নেসেসারি, তুমি অন্য যে কোনো জায়গা থেকে ইঞ্জিনিয়ার হইতে পারবা টার্গেটে থাকলে। সো টার্গেট একটা জিনিস এবং ড্রিম আরেক জিনিস। তো যাদের জন্য ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের জন্য ভাই ইঞ্জিনিয়ারিং কোর্সটা, ঠিক আছে? তোমার টার্গেটে থাকতে হবে যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং কোর্সটা তাদের জন্য। ফার্স্ট কথা শেষ। এখন যাদের ড্রিম ইঞ্জিনিয়ারিং, কিন্তু তারা একটু সংশয়ে আছে যে ড্রিম তো, কিন্তু হবে কি হবে না, হ্যাঁ হবে কি হবে না। বা এখানে আরেকটা ব্যাপারও আছে যে তোমাদের অনেকের মার্কস কম থাকবে, হ্যাঁ। তবে মার্কস যদি কম থাকে, ধরো যে যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট মার্কস কম আছে, মার্কস কম থাকবে, আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই নিতে থাকবা যতদিন না তোমার হচ্ছে ক্রাইটেরিয়া পাবলিশ হচ্ছে। তবে এখানে আরেকটা ব্যাপার, তোমাকে ব্যাকআপ রাখতেই হবে। একটা মার্কস কম আছে মানে একটা ব্যাকআপ রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে ভার্সিটি বায়োলজি ভাইয়া পড়তেই হবে। এটা কেন কথা বললাম, কারণ হচ্ছে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পড়ো, তুমি অটোমেটিক্যালি ভার্সিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ভালো পারবা। সো তোমার ভার্সিটি বায়োলজিটা ব্যাকআপ হিসাবে তুমি যদি রেখে দাও, তোমার যদি মার্কস কম থাকে, ঠিক আছে, বা মনে হয় যে মার্কস কম আসবে, মার্কস বেশি আসলে ভাই ইঞ্জিনিয়ারিং টার্গেটে যাও, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে পড়তে পারো। সেকেন্ডারি যেটা, আরেকটা যেটা, যে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং ড্রিম কিন্তু সংশয়ে আছো, তাদের জন্য ভার্সিটি। এবং ভার্সিটি যারা ড্রিম এবং ভার্সিটি যাদের টার্গেট, ড্রিম বলো বা টার্গেট বলো, বোথ সবাই ভার্সিটি কোর্সের আন্ডারে পড়তে পারবা, হ্যাঁ। এবং আরেকটা যেটা জিনিস, যারা সেকেন্ড টাইমার আছে, অবশ্যই সেকেন্ড টাইমারদের জন্য অবশ্যই ভালো রকমের কেয়ার আমরা করব, হ্যাঁ। এবং ওইটা বললাম তো, তোমাদের টার্গেট থাকবে, ডেইলি টার্গেট, অ্যাকিউরেসির টার্গেট, তোমরা ফিল করতে পারবা যে তোমরা বেটার করতেছো, উন্নতি হচ্ছে, উন্নতির টার্গেটটা রাখবো ডেইলি, সপ্তাহে সপ্তাহে উন্নতির টার্গেটটা রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা কথা বলি, এখানে অনেকের হয়তো টার্গেট ফিল আপ হবে না। সাপোজ যে 40% হচ্ছে, পরের বার দেখা গেল তোমার মানে অ্যাকুরেসি 35%-এ চলে আসলে, 100টার মধ্যে 35টা পারতেছো, ওই মোমেন্টটা ছেড়ে দেওয়া যাবে না। দেখো আমি আমার লাইফে কোনো টার্গেট আমি ছেড়ে দেই নাই, দ্যাটস ইট। আমি পড়াবো মানে পড়াবো, ঠিক আছে? আমি তোমাদের পড়াবো, এটা আমার টার্গেট, এবং বেস্ট পড়াবো, এটা আমার টার্গেট। আমি ছেড়ে দিই নাই। টার্গেট ছাড়তে হয় না, টার্গেটে সবসময় থাকতে হয়, তাহলেই তুমি অ্যাচিভ করতে পারবা, তাছাড়া হবে না। টার্গেটে তুমি যদি 35% পেয়ে না আমার দ্বারা হবে না, আমি শেষ দিয়ে ডিপ্রেশনে পড়ে থাকো, ঘুমায় থাকো, তোমার পড়াশোনা আরোই হবে না, তুমি আসলেই চান্স পাবা না। কিন্তু কি হয়েছে, ঘুরে দাঁড়াবা, সমস্যা কি? 35% তো কি হয়েছে, 65%-এ যাও, 70%-এ চলে যেতে পারবা, অনেক টাইম আছে। উইকে তুমি আস্তে আস্তে করবা, নিজেকে আপগ্রেড করবা, 35 থেকে 40, 45, 50, আস্তে আস্তে উঠবে, সমস্যা কি? আর আরেকটা যেটা জিনিস, অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার 100% অ্যাকুরেট হতে হয় না, 80 মোর দ্যান এনাফ, 80 to 85 খুব ভালো রেজাল্ট অ্যাকিউরেসির ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা যেটা সাথে মেডিকেল, হ্যাঁ মেডিকেলের জন্য খেয়াল করে দেখো, এটা কিন্তু মেডিকেল ফিজিক্সের কোর্স না, সাবধান, মেডিকেল ফিজিক্সের কোর্স না। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাটা, টু বি ফ্র্যাঙ্ক, এমন একটা ভর্তি পরীক্ষা যেটা খুবই রিস্কি কেন বলতেছি, কারণ ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নেয় তারা না একটা সিওরিটি থাকে, অ্যাসুরেন্স থাকে যে আচ্ছা আমার প্রিপারেশন আমার ক্লাসমেটদের তুলনায় মোটামুটি আমি একটা ভালো গ্রুপে আসি, ক্লাসমেটদের মধ্যে যে ভালো গ্রুপটা আছে ওর মধ্যে আমি আসি, ভালো রেজাল্ট করি মোটামুটি, তাহলে সে মোটামুটি শিওর থাকতে পারে যে হ্যাঁ সে চান্স পেয়ে যাবে যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে এইটা বলা খুবই মুশকিল ভাইয়া, কে কোন দিনে ভালো করবে এবং কে কোন দিনে খারাপ দিন যাবে। একটা দিন খারাপ গেলেই মেডিকেলের ভর্তি পরীক্ষা এতটাই হচ্ছে নির্মম, সত্যি কথা বলতে নির্মম আর কি, একদম, বুঝছো? সো এক্ষেত্রে একটু তোমাকে ব্যাকআপ একটা সিস্টেম রাখতে হবে। যারা মেডিকেলের জন্য পড়তেছো, তুমি ভাই ভার্সিটির ফিজিক্সের জন্য পড়তে থাকবা, কারণ ভার্সিটির ফিজিক্স মেডিকেল ফিজিক্স আলাদা।
ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়তেছে তাদের জন্য মেডিকেল ফিজিক্স ব্যাপার না, ভার্সিটি যারা পড়তেছে তাদের জন্য মেডিকেল ফিজিক্স ব্যাপার না। পরীক্ষার আগের দিন কিছু মুখস্থ করে চলে যাবে, কয়েকটা টেবিল মুখস্থ করবে এক্সট্রা, হ্যাঁ বইয়ের রিডিং পরে চলে যাবে, হয়ে যেতে পারে। কিন্তু মেডিকেল ফিজিক্স যারা শুধু মেডিকেল ফিজিক্স পড়বা ভাইয়া, তোমার ভার্সিটি ফিজিক্সটা এবং ভার্সিটি ম্যাথমেটিক্সটাও, আমি ফিজিক্স নিয়ে কথা বলতেছি, অবশ্যই ব্যাকআপ হিসাবে একটা কোর্স নিয়ে রাখবা। করো, ক্লাস করো বা না করো, ব্যাকআপ হিসাবে যেন কন্টেন্টটা তোমার কাছে থাকে। তোমার যখনই বিপদে পড়বা, মনে হচ্ছে যে মেডিকেলে হবে না, ওই মোমেন্টে যেন তুমি সুইচ করে ফেলতে পারো, কন্টেন্ট যেন রেডি থাকে, তখন যেন হতাশায় হন্য হয়ে খুঁজতে না হয় জিনিসপাতি। সো মেডিকেলের যারা প্রিপারেশন, মেডিকেলের ব্যাকআপ হিসেবে, সো ভার্সিটি কোর্সটা এই স্টুডেন্টের জন্য আর কি, ঠিক আছে। সো হোপফুলি এই তোমার কি বলে যে এই যে ডাউটটা ছিল কোন কোর্সটা কাদের জন্য বেটার হবে, আমি হয়তো ক্লিয়ার করতে পারছি। ওকে, এর পরবর্তীতে রুটিন কেমন হবে, এটা একটা বড়সড় প্রশ্ন, এবং এটা বড়সড় প্রশ্ন হওয়াই উচিত, কারণ তোমরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করো এবং এটা স্বাভাবিক, এটা আমরাও করতাম। আমাদেরও অফলাইনে কোচিং ছিল, অফলাইনে প্রাইভেট ছিল আলাদা। হ্যাঁ, অফলাইনে কোচিং ছিল, অফলাইনে প্রাইভেট ছিল আলাদা। আমরা যেটা হয়েছে অফলাইন কোচিংয়ে প্রথম সপ্তাহে ক্লাস করার পরে মনে হয়েছে অফলাইন প্রাইভেটে একটু বেটার পড়ায়, দ্যাটস ওয়াই অফলাইন কোচিংয়ের ক্লাস বাদ দিছি, কিন্তু অফলাইন কোচিংয়ের এক্সামগুলো দিতাম। তবে একটা প্যারা খুব খাইতাম, সেটা হচ্ছে এক্সাম ভালো হইতো না। এটার একটা বড় রিজন ছিল যে অফলাইন প্রাইভেটগুলোতে যে রুটিনটা ছিল সেটা অফলাইন কোচিংয়ের সাথে মিলে না, ঠিক আছে। এই কারণে প্যারা খাইতাম, কারণ হচ্ছে রেজাল্ট ভালো হইতো না। আমার অ্যাকিউরেসি, আমি বলি ওই কোচিংটাতে, যে কোচিংয়ের নাম তোমরা সবাই জানো, আমার অ্যাকিউরেসি 50%-এর কম ছিল। দ্যাটস ট্রু, আমার অ্যাকিউরেসি 50%-এর কম ছিল উইকলিগুলোতে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি না পাত্তা দিতাম না। কেন পাত্তা দিতাম না? কারণ আমি জানতাম যে আমার হয়তো আজকে যে টপিকের এক্সামটা আছে এটা আমার ভালো মতো ইঞ্জিনিয়ারিং স্টাইলে পড়া হয় না, আমি কয়েকদিন পরে পড়বো, কারণ প্রাইভেটগুলোতে একটু দেরি করে পড়াচ্ছিল, স্লো পড়াচ্ছিল। আমি পরে পড়বো, আমার মনেও ওই কনফিডেন্সটা ছিল যে এখন অ্যাকুরেসি কম হবে, সমস্যা নাই, পরে আমি বাড়ায় নিতে পারবো, ঠিক আছে। কিন্তু আমার মনে ওই আত্মবিশ্বাস ছিল, কিন্তু সব স্টুডেন্টদের মনে আত্মবিশ্বাস থাকে না। ওরা অনেকেই হচ্ছে ওই মোমেন্টে হয় কি যে হতাশ হয়ে পড়ে। সো এই কারণে রুটিনটা অবশ্যই আমি অফলাইন কোচিং যেটা বেশি চলে, নাম নিচ্ছি না, তাদের সাথে সামঞ্জস্য করেই রাখতেছি, যেন তোমরা ওই জায়গাতেও ভালো একটা রেজাল্ট আনতে পারো, কনফিডেন্সটা বাড়ে, ঠিক আছে। সো এটা একটা অ্যাকিউরেসির প্রসেস আর কি, মানে বলতে পারো আমার কোর্সটা তাদের রেজাল্ট, তাদের হচ্ছে তাদের এক্সামগুলোকে ইউজ করবে ওয়ান টাইপ অফ অ্যাকুরেসি দেখার জন্য। হ্যাঁ, আমি তো অ্যাকুরেসি দেখাবোই তোমাকে, রেগুলার অ্যাকুরেসি একটা ব্যাপার থাকবে। আমি তোমাদের এটাও জিজ্ঞেস করবো কত পাই লাগবে ওখানে, বুঝছো? জিনিসটা আমার না, কিন্তু বলতে গেলে আমাদের কোর্সকে হেল্প করবে ওয়ান টাইপ অফ। সো রুটিনটা সামঞ্জস্যপূর্ণ হবে, দ্যাটস ইট। সেকেন্ড কোয়েশ্চেন, ভাই আমি সারাদিন ফাঁকিবাজি করছি, কিচ্ছু পড়ি নাই, আমি ওই চ্যাপ্টার খুলেও দেখি না, আমি পারবো? অ্যান্সার ইস, দেখো 3 মাস বা 4 মাস এই কোর্সগুলো চলে, বেশি সময় থাকে না। এই 3 বা 4 মাসে একটা চ্যাপ্টারকে গুলায় খাওয়ার জন্য যতটুকু যা লাগে করে দিব। এখন এই গুলায় খাওয়ার জন্য যদি কিছু বেসিক ক্লিয়ার করা লাগে, বেসিক ক্লিয়ার করে দিব। গুলায় খাওয়ার জন্য যদি সাজেশন দিয়ে পড়া লাগে, ওইটুকু পড়লেই হবে, তাই করে দিব। কিন্তু কমন নিয়ে চলে আসবো, দ্যাটস ইট। এইটুকুই এটার অ্যান্সার, ঠিক আছে। গুলায় খাওয়াই দিব আর কি। এখন ওইটার জন্য তোমার যদি মনে হয় যে ফুল বেসিক ক্লিয়ার করা লাগবে, কিছু টপিক আছে ফুল বেসিক ক্লিয়ার করা লাগে গুলায় খাওয়ার জন্য, করে দিব। কিছু টপিক আছে ব্রিফ করলে হয়, উপর দিয়ে, যে আমি সূত্র দেখাই দিলাম, এই সূত্রটা মানে আমিও জন্মগতভাবে ঠাডা মুখস্থ, জন্মগত না মানে পরম্পরায় আর কি, ওই পরম্পরায় মুখস্থ করে আসছি। 15 ব্যাচ আমার এইচএসসি, তোমরা কত ব্যাচ? 24 ব্যাচ, 9 বছর পরে পরম্পরায় মুখস্থ করা লাগলে মুখস্থ জিনিস মুখস্থের মতোই থাকবে, যেটা মুখস্থ করবা ওইভাবেই পরম্পরার মতোই পড়বো। যতটুকু বেসিক ক্লিয়ার করা লাগে ততটুকু করব, যতটুকু উপর দিয়ে যাওয়া লাগে ততটুকুই যাব, ঠিক আছে। সো আমার পরে আমি অনেকগুলা ব্যাচ দেখছি, অনেকগুলা ব্যাচের স্টুডেন্ট পড়াইছি, সো এনাফ এক্সপিরিয়েন্স আছে, ওইটুকুর উপর ভরসা রাখতে পারো। এর পরবর্তীতে ক্লাস কবে শুরু? ক্লাস 7ই সেপ্টেম্বর শনিবার শুরু, ঠিক আছে। 7ই সেপ্টেম্বর শনিবার, 7 সেপ্টেম্বর শনিবার। ক্লাস মিস দিতে না চাইলে প্রথম দিন থেকে অ্যাড হয়ে যাও। আর যদি মনে হয় যে সমস্যায় আছো, আর্থিক কোনো সমস্যা, পরে ভর্তি হতে পারবা, রেকর্ডেড ক্লাসগুলো পাবা, সমস্যা নাই। তবে আমি সাজেস্ট করব রেগুলারিটি মেনটেন করো, সাথে সাথে থাকো, বেটার হবে, তোমার জন্য বেটার হবে আর কি, দ্যাটস ওয়াই। সপ্তাহে কয়টা ক্লাস? সপ্তাহে প্রথম দিকে, আচ্ছা শোনো, কয়টা ক্লাসের সাথে একটা বড় প্রশ্ন হচ্ছে কত ঘন্টা করে ক্লাস। হ্যাঁ,
তোমাদের একটা বড়সড় হচ্ছে 23 ব্যাচের একটা বড়সড় হচ্ছে কি বলে যে আপত্তি ছিল একটা জায়গায়, বা বড়সড় একটা অনাগ্রহের ব্যাপার ছিল, সেটা হচ্ছে টানা অনেকক্ষণের ক্লাস করা, টানা 3 ঘন্টা, টানা 3.5 ঘন্টার ক্লাস করাতে আপত্তি ছিল। এখানে কয়েকটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে আমি যদি সপ্তাহে বেশি ক্লাস নেই তাহলে ক্লাসগুলো ছোট হয়ে যাবে, এবং সপ্তাহে কম ক্লাস নিলে ক্লাসগুলো বড় হয়ে যাবে। সো তোমরা চাচ্ছ ছোট ক্লাস, দ্যাটস আমি একটু সপ্তাহে বেশি ক্লাস নেব। হ্যাঁ, সপ্তাহে ফিজিক্স আমি 3টা করে ক্লাস রাখবো, 3 ক্লাসেস পার উইক, যেন ক্লাসগুলো বেশি বড় না হয় এবং ক্লাসের মাঝখানে ব্রেকও থাকে। এবং এটার ফলে আমার সুবিধাটা হবে কি, যে তোমাদের এই ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং বলো, এগুলা যে এইচএসসির চেয়ে কতটুকু আলাদা সেইটুকু তোমরা বোঝাইতে একটু আমি বেশি টাইম পাবো, তোমাদের সাথে আমার কথাবার্তা বা কমিউনিকেশন বেশি হবে। সপ্তাহে 3 দিন কমিউনিকেশন মানে কি, তোমাদের কমেন্ট আমি 3 দিন দেখতেছি, তোমাদের ডিসকাশন গ্রুপে পোস্ট বেশি পড়তেছে, তোমাদের সাথে আমি বেশি যুক্ত, দ্যাটস ওয়াই আমি তোমাদের বেটার বুঝতে পারবো প্রথম দিকে। সো আমি সেই অনুসারে পড়াতে পারবো এবং তোমাদেরকে সাজেস্টিভ গাইডেন্সও দিতে পারবো পুরাটা, এবং অ্যাকুরেসির যে ব্যাপারটা ওটার এর মধ্যে চলে আসবে। সো সপ্তাহে 3 দিন ক্লাস থাকবে শুরুর দিকে, প্রথম দিকে, এবং আস্তে আস্তে যখন আমরা ছোট চ্যাপ্টারের দিকে চলে যাব, ফিজিক্সের কিছু চ্যাপ্টার আছে বেশ ছোট ছোট, তখন আমরা একটু সুইচ করব, তখন আমরা মাঝখানে ব্রেক দিতে পারবো একদিন করে, মাঝখানে আমরা একটা স্পেশাল এক্সাম রাখতে পারবো। তো এইভাবে কি বলে যে আলাদা আলাদাভাবে চলবে আর কি, ঠিক আছে, যেন হচ্ছে আমাদের থাকে না আজকে কমফোর্টের জায়গা থাকে, বেশি যেন চাপ না পড়ে। কিছু সময় কিছুদিন পরে দেখবা যে অফলাইন কোচিংগুলোতে তোমার হচ্ছে খুব কঠিন কঠিন চ্যাপ্টার একসাথে ঢুকবে, যেরকম হচ্ছে কেমিস্ট্রির জন্য জৈব যৌগ, তারপর হচ্ছে ম্যাথের জন্য যোগজীকরণ, ত্রিকোণমিতি, এগুলা না একসাথে পড়ে যায়, তখন প্যারা হয়ে যায় স্টুডেন্টের। সো আমি চেষ্টা করব তখন ওই মোমেন্টে যেন তোমাদের হচ্ছে ফিজিক্সের একটু কম, একটু ইজিয়ার চ্যাপ্টারগুলো থাকে, যেন প্যারাটা তোমরা কম খাও। সো এইভাবে আমি রুটিনটা অপটিমাইজ করে দিব, যেন হচ্ছে তোমাদের একদম আরামের মধ্যে তোমরা পড়তে পারো, ঠিক আছে। সো ওইটা নিয়েও প্যারা নাই, সপ্তাহে কয়টা ক্লাস। এরপরে কি পিছে, ও আচ্ছা, তোমরা কি কি পাচ্ছ এগুলা নর্মাল জিনিস, তোমরা সবাই জানো। বলে দিই, ফেসবুকে লাইভ ক্লাস হবে এবং রেকর্ডেড ক্লাস পাবা ওয়েবসাইটে। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে আমি একাডেমিক ব্যাচগুলোতে এখন রেগুলারলি রান করি, যদি তোমাদের ক্ষেত্রে প্রয়োজন হয় আমি এটা রান করবো। সেটা হচ্ছে নেসেসারি ডাউট সেশন। ডাউট সেশন বলতে ধরো যে একটা টপিকে খুব প্যারা হচ্ছে তোমাদের, বারবার আমি দেখতেছি যে এই টপিকের বা এই মানে এই কনসেপ্টের ম্যাথ পারতেছে না পোলাপান, সেক্ষেত্রে আমি আলাদা একটা ডাউট সেশন বা ক্লাসের সাথে আমি নর্মালি একাডেমিক ব্যাচগুলোতে রাখি, সেটা আমি রাখার চেষ্টা করব। এখন দেখা যাক, কারণ তোমরা আবার অনেকে বড় ক্লাস চাচ্ছ না। সো ওইটা করলে আবার কি ডাউট সেশন হলে এক্সট্রা দেখা যায় যে 30 মিনিটের মতো স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলতে হয় ডাউটস সলভ করতে গেলে। তো এটা মেইন ক্লাসের বাইরেই আমি ধরি আর কি, ঠিক আছে। সো দেখা যাক, এটা নেসিটি অনুযায়ী থাকবে। এরপরে লেকচার স্লাইড, সবগুলা ক্লাসের স্লাইড ওয়েবসাইটে দেওয়া থাকবে, এবং টপিক ওয়াইজ এমসিকিউ। ওই যে আমি যে বলতেছি না যে অ্যাকিউরেসির ব্যাপারটা, এই জিনিসটা হচ্ছে গেম চেঞ্জার হয়ে যাবে এই বছর আর কি। যতটুকু পড়াবো ততটুকু টপিক ওয়াইজ যে এমসিকিউগুলো আছে, এমসিকিউগুলোকে আমি নিজে বানাবো। অ্যান্সার ইজ নো। নিজে বানানো এমসিকিউ কখনো তুমি কোথাও কমন পাবা না, এটার অ্যান্সার হচ্ছে এটা। সো অবশ্যই বইগুলো থেকে ভালো এমসিকিউ, যেগুলো অলরেডি হয়তো এসেছে, যে টাইপের প্রবলেম বেশি আসে, যেগুলা বইয়ের উদাহরণে আছে, ভালো ভালো এমসিকিউগুলো টপিক ওয়াইজ সাজাই দেবো তোমাদের একদম শীট আকারে, এবং তোমরা ওখান থেকে নিজের অ্যাকিউরেসি চেক করতে পারবা। ওটা নিয়ে আমি পরে জানাচ্ছি সিস্টেমটা কেমন হবে, ঠিক আছে। অবশ্যই টেকনিক্যাল সিস্টেম হবে, যেন তোমার কাছে সবসময় একটা মানে ব্যবস্থা থাকে, তুমি যেন দেখতে পারো যে তুমি এই আজকে ক্লাস করার পরে এই টপিকে কীরকম পারতেছো। প্যারা নাই, ওটার রেজাল্ট পাবলিকলি প্রকাশ করবো না, এটার রেজাল্ট শুধু তোমার কাছে থাকবে, যেন তুমি নিজেকে নিজে যাচাই করতে পারো এবং আবার ট্রাই করতে পারো, সেকেন্ড অ্যাটেম্প করতে পারো। আচ্ছা ঠিক আছে, এটাতে আমি তাহলে 100% ক্লিয়ার করে দিই, 90% করো, সমস্যা নেই, 80% করো, ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। সো এই সিস্টেমটা আমি করে দিব এই বছর। এর পরবর্তীতে আরেকটা যেটা জিনিসটা ক্লাস বেসড প্র্যাকটিস শিট। ক্লাস বলতে টপিকের, ক্লাসের টপিক, আমি টপিক ধরে ধরে পড়াবো এবং ওই টপিকের উপরে যতগুলো বইয়ের প্রবলেমগুলো আছে একসাথে সলভ সহকারে সাজাই দিব। সো এগুলা যেগুলা না দেখলেই না সেগুলা করতে হবে। হ্যাঁ, একাডেমিক ব্যাচে আমি বলি, একাডেমিক ব্যাচে ভেক্টরে হচ্ছে 200টার উপরে প্রবলেম ছিল। তোমাদের অ্যাডমিশন ব্যাচে এত কিছু করা লাগবে না, ক্লাসে আমি অনেকটা যেগুলো কভার করব, ওগুলা ছাড়া এক্সট্রা যদি কিছু থাকে বইয়ের আলাদা, ওগুলো আমি দিয়ে রাখবো যেন তোমরা কভার করে ফেলো, ঠিক আছে। এক মুরগি দুইবার জবাই করবো না। একাডেমিক ব্যাচে বেশি পড়াতে হয় কারণ ওদের সময়ও বেশি এবং ওদের বাচ্চা তো অভ্যাস করতে হয়। তোমাদের অলরেডি একটা অভ্যাস আছে, তোমরা ফিজিক্স এক্সাম অন্তত দিছো, হ্যাঁ, এইচএসসিতে তোমরা অন্তত এইচএসসিতে ফিজিক্স অটো পাস না, সো এটা বলতে পারি। আর আমাদের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটে হচ্ছে কোর্স পারচেস করতে হয়, সেম টু সেম একই ওয়েবসাইটে ওই কোর্সেই কারিকুলাম সেকশনে গেলে তুমি ক্লাসগুলো দেখতে পাবা। তোমার যদি কোর্স কেনা থাকে তাহলে ক্লাসগুলো লোড হবে, কোর্স কেনা না থাকলে ক্লাসগুলো লোড হবে না। এবং তুমি এখানে শুধু ক্লাস না, এখানে স্লাইডেরও
মানে এই জায়গাতেই স্লাইডের একটা ফোল্ডার পাবো, ফোল্ডারের সবগুলো স্লাইড, প্র্যাকটিস শিট সব কিছু থাকবে। এবং ক্লাসটাকে তুমি হচ্ছে লাইক মানে বিভিন্ন ইয়েতে চালাতে পারবা, বিভিন্ন হচ্ছে কি বলে যায় স্পিডে চালাতে পারবা, ঠিক আছে, বিভিন্ন স্পিডে চালাতে পারবা এবং যে কোনো জায়গায় সুন্দর মতো নোট করতে পারবা তোমার ইচ্ছা মতো। আমি বলবো লাইভ করতে, কিন্তু তোমাদের যদি মনে হয় যে না রেকর্ড তোমার জন্য ভালো, তুমি রেকর্ড করো, কোনো সমস্যা নাই, রেকর্ডের সুন্দর ব্যবস্থাই আছে। আচ্ছা, এর পরবর্তীতে আর আরও কি পাচ্ছ, এটা নর্মাল জিনিস সবাই পায়, তাও বলি, কারণ নাইলে আবার জিজ্ঞেস করবা ভাই এটা থাকবে না, থাকবে। ফেসবুকে একটা ডিসকাশন গ্রুপও থাকবে, যেখানে একটা টিম থাকবে সবসময় নিয়োজিত তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য, ঠিক আছে। এবং ওই টিমের মধ্যে একটা কম্পিটিশন আছে, কম্পিটিশনটা হচ্ছে যারা সলভ করে তারা মনে করো কিছু টাকা পয়সা পায়। এখন হয় কি যে একজন পোস্টার সাথে সাথে কয়েকজন লেগেই থাকে যে ঠিক আছে এটা আমি সলভ করবো, আমি টাকাটা নিবো আর কি। দ্যাটস ওয়াই এটাতে ডিসকাশন গ্রুপটাতে যেটা হয়েছে খুব দ্রুত সলভ পাওয়া যায়, সো এটা নিয়ে কোনো প্যারা নাই, ডিসকাশন গ্রুপে ভালো মতোই সলভ পাবে। এবং এরপরে কোথায় এনরোল করবা? এনরোল করার জন্য আমাদের একটাই ওয়েবসাইট cpscourses.live। হ্যাঁ, cpscourses.live-এ তুমি যদি যাও, আমি যদি তোমাদের নিয়েই যাই, চলো কই গো, cpscourses.live, ঠিক আছে। যাওয়ার পরে মাঝে মাঝে সময় লাগে এটা লোড হইতে, যাই হোক, এখানে তোমার তুমি হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবা। সো তোমরা হচ্ছে সবচেয়ে সিনিয়র ব্যাচ, তাই না? সো সিনিয়রদের একটু প্যারা বেশি থাকে সবসময়, তোমাদের প্যারা হচ্ছে একটু স্ক্রল বেশি করতে হবে। দেখছো যে 26-এর কোর্স উপরে, তার নিচে 25, মানে 26 ব্যাচকে ফুলের মালা, 24কে কেন অবহেলা। আমি এক্স্যাক্টলি এই কাজটাই করেছি, কারণ তোমরা সিনিয়র, তোমরা বেশি পারো আর কি এগুলা। তো যাই হোক, তোমরা এই যে অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি ফিজিক্স অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে পারবা। সো ধরো ভার্সিটি ফিজিক্সে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে সুন্দর মতো এখানে তুমি কেন এই কোর্সটা নিবা, এইটা নেওয়ার মানে কোর্স বেচার জন্য যা যা লেখা দরকার সব লেখা আছে, ঠিক আছে। ভুজুং ভাজুং যত রকমের কথা থাকে, যেটা দেখলে স্টুডেন্টরা কোর্স নিবেই, ওই কথাগুলো আমি লিখে রাখছি যেন তুমি কোর্সটা নিতে পারো। এর পরবর্তীতে এখানে তুমি যে কিছুই তুমি যদি না দেখতে চাও, আরেকটা যেটা জিনিসটা কারিকুলাম এখানে সবসময় লাইভে দেখা যাবে। মানে হচ্ছে তোমার এই দেখো যে এইচএসসি এর পূর্বে চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ এক্সাম অলরেডি এখানে আপলোড করা আছে কিছু, এবং এখানে তোমার হচ্ছে ফেসবুকের গ্রুপের লিঙ্কও দেওয়া আছে। এগুলো অবশ্যই তুমি এনরোল করার পরে এগুলো আনলক হবে, তাছাড়া আনলক হবে না। তো তুমি ডেসক্রিপশন থেকে সুন্দর মতো গিয়ে এনরোল নাওতে তুমি যদি ক্লিক করো, আমি ক্লিক করে দিলাম, কি হবে আমি জানি না আসলেই। তো হ্যাঁ, এই যে আমাকে বলতেছে ভাই আপনি লগ ইন করেন নাই, লগ ইন করতে হবে, আর আপনার যদি অ্যাকাউন্ট না খোলা থাকে অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। নর্মাল জিনিস, ফেসবুকে যেমন তোমরা আসছো, যেমন তোমরা লাইভ দেখো তেমনি ফেসবুকে অ্যাকাউন্ট খুলতে গেলে কি করতে হয়, সাইন আপ করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুলবা। ওকে, ফোন, ইমেইল, পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডটা রিপিট করার পরে সাইন আপ করার পরে তোমরা একটা ওটিপি পেয়ে যাবা সম্ভবত, এবং ওটিপি পাওয়ার পরে লগ ইন করবা। লগ ইন করার পরে তোমরা যে এখানে চেক আউট করতে পারবা, পিছিয়ে দেখো চেক আউট রেডি। চেক আউট মানে হচ্ছে তুমি কোনো কিছু একটা কিনতে পারবা। কেনার পরে তুমি যখন এটা কিনতে পারবা, কেনার পরে যেটা হবে অটোমেটিক্যালি তোমার প্রোফাইলে এই কোর্সটা থাকবে, ঠিক আছে। তোমার প্রোফাইলে এই কোর্সটা অটোমেটিক্যালি থাকবে, তুমি এখানে লগ ইন করা থাকবা তোমার অবশ্যই। লগ ইন করার পরে তুমি প্রোফাইলে কোর্সটা পাবা, অথবা যে ধরো তুমি কোর্স দুইভাবে পাইতে পারো, একটা প্রোফাইলের ভিতরে পেয়ে যাবা, অথবা তোমার কিসে পাবা, তোমার পাবা হচ্ছে যে আবার আসবা, আবার হচ্ছে যে একটু উপরে উঠবা কষ্ট করে, সবচেয়ে সিনিয়র ব্যাচ তোমরা। আসার পরে তোমরা এখানে যাবা, এখানে যাওয়ার পরে এনরোল করা আছে অলরেডি তোমার, এখানে এনরোল নাও বাটন থাকবে না, স্টার্ট থাকবে বা কিছু একটা থাকবে যে ক্লাসগুলো দেখো। তারপরে কারিকুলামে গেলে যে এই যে আমি করতেছি না, স্ক্রল করতেছি, এই যে মনে করো যে এই মেইন এটা লক করা আছে, এটাতে যদি আমি ক্লিক করি তুমি এখানে আনলক পাবা আর কি, তুমি এখানে কন্টেন্ট পেয়ে যাবা, ঠিক আছে। সো তুমি এখানে কন্টেন্ট পাবা, এখানে বলা আছে ভাই কেন, না কিনলে দিব না, মাগনা না সব কিছু। এবং আরেকটা যেটা জিনিসটা যে তুমি কিভাবে পাবা, এই যে দেখো তুমি হচ্ছে এই যে ক্লাস যখন দেখবা যে ক্লাসের সাথে যে এইভাবে থাকবে আর কি, ওই জায়গাতে ক্লাস থাকবে, তুমি এটাকে ফুল স্ক্রিন দিয়ে ক্লাস করতে পারবা। ওকে, হ্যাঁ, আর কিছু বলা লাগবে? এই যে ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং দুইটাতে এনরোল করতে পারবে। ইঞ্জিনিয়ারিং কোর্সের দাম 1000 ফ্ল্যাট, এটাতে কোনো ডিসকাউন্ট বা কিছুই দেওয়া হয় নাই কাউকে, কখনোই দেওয়া হয় নাই, নর্মাল 1000, ঠিক আছে, একদম 1000। আর এটার হচ্ছে ডিসকাউন্টেড আছে 800, এটার প্রাইস আমি বাড়াই দেবো কিছুদিন পরে, আপাতত চলতে থাকুক। এবং এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের ইউটিউব, যারা চেনো না আমাকে চিনে ফেলবা। আর হচ্ছে এই তো সব মুখস্থ করে আসছিলাম, সব ঝেড়ে দিছি। এখন বলো প্রেজেন্টেশন কেমন হয়েছে?
সেকেন্ড টাইমারদের জন্য কিছু বললেন দাদা। আচ্ছা, আলাদা করে সেকেন্ড টাইমারদের জন্য কি বলবো বলো? একই জিনিস, পড়াশোনা করতে হবে। একজন ফার্স্ট টাইমার যেমন আমার কাছে, একজন সেকেন্ড টাইমার একই একই আমার কাছে। জিরো থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? জিরো থেকে স্টার্ট করব, সমস্যা নাই। কিন্তু গত বছর যে ভুলটা হয়েছে সেটা তুমি জানো অলরেডি, এটা কিন্তু তোমার অ্যাডভান্টেজ। সো তুমি ভুলটা করবা না। হয়তো তোমার অ্যাকুরেসি বাড়াইতে হবে, বা হয়তো তুমি হতাশ হয়ে গেছিলা, বা হয়তো ভয় পেয়ে গেছিলা, কিছু একটা আছে, বা হয়তো কোনো একটা কারণে, অ্যাক্সিডেন্টাল কারণে পড়াশোনা করতে পারো না। অনেকের অনেক রকম কারণ থাকে, পারিবারিক কারণ থাকতে পারে, অর্থনৈতিক কারণ থাকতে পারে, বিভিন্ন কারণে পড়াশোনা হয়তো হয় নাই ভালো মতো। সেই কারণগুলো নির্মূল করে দিয়ে তারপরে জিরো থেকে স্টার্ট করে পড়াশোনা করব, ঠিক আছে? বাকিদের মতো তাইলেই হয়ে যাবে। এখানে আলাদা করে দেখার আসলে উচিত না। তুমি নিজেকে আলাদা করেও দেখো না, তুমি নিজেকে মনে করবে যে সবার সাথে তুমিও কম্পিটিশনে নামছো এবার আরেকটু। বরং একটা ভালো হয়েছে, তোমার একটা এক্সপিরিয়েন্স আছে, তুমি জানো যে এই জায়গায় এরকম ভুল হইতে পারে, ওই ভুলগুলো তুমি করবা না। ফার্স্ট টাইমারদের ওই এক্সপিরিয়েন্সটা নাই, ঠিক আছে? তো একটা দিক দিয়ে তোমার অ্যাডভান্টেজ আছে, সো অ্যাডভান্টেজটাকে কাজে লাগাইতে হবে। তো কি বলবো বলো সেকেন্ড টাইমারদের জন্য? আর এক্সট্রা আমি এখানে তোমাকে সত্যি কথা বলতে, মোটিভেশন তো অনেক তোমরা নিছো, তাই না? তোমরা সেকেন্ড টাইমার, তোমরা অনেক বছর ধরে মোটিভেশন নিচ্ছ বিভিন্ন জায়গা থেকে। অনেকে বলে হ্যাঁ আমার কোর্সে ভর্তি হও, ভালো মতো পড়াই দিব, যা বলবো তাই আসবে। ওই শোনা কথাগুলো আমি আর বলবো না। শোনা কথাগুলো মনে করো যে আমিও বলে দিচ্ছি, ঠিক আছে? যা পড়াবো তাই এবার হাবি যাবি। কিন্তু আরেকটা জিনিস, তোমার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে তুমি একবার পরীক্ষা দিছো, ওই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাও, বেটার হবে সব কিছু। এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাও। হ্যাঁ, ওইটাতে হয়তো ফেইলার হয়েছে। রবার্ট ব্রুস কতবার ফেইলার হয়েছিল? অতবার আমাদের এক্সাম সিস্টেম আমাদের এতবার এক্সাম দেওয়া অ্যালাউ করবে না যদিও, কিন্তু রবার্ট ব্রুসের কাহিনী তো মনে আছে, তাই না? কতবার ফেল করার পরে সে লাস্টে গিয়ে যুদ্ধ দিচ্ছিল, তাই না? সো তার ওই ওই ব্যাপারটা তো সবাই জানে। ওটা তো সত্যি কাহিনী মনে হয়, আমরা তো পড়ছি আর কি। তো যাই হোক, কিন্তু এরকম অনেকেরই, শুধু রবার্ট ব্রুস না, অনেকেরই হয়। মানুষজন বারবার ফেল করে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে তারা ভালো করতে পারে। তোমরা যে অফলাইন কোচিংয়ে সবাই ভর্তি হচ্ছ, সবচেয়ে বড় অফলাইন কোচিং যেটা, সেটা প্রথম 4 বছর স্ট্রাগল করেছিল, হচ্ছিল না, চেষ্টা করেছে, তারা ছাড়েনি, পঞ্চম বছর গিয়ে হয়েছে। অফলাইন কোচিংয়ের পরিচালক ভাইয়া, তখন আমি রাজশাহীতে পড়াশোনা করি, তখন আমি 12-এ ছিলাম। একটা অডিটোরিয়ামে এসে গল্পটা শুনিয়েছিলেন আমাদের সবাইকে। তখন ইন্সপায়ার হয়েছিলাম যে হ্যাঁ, বারবার চেষ্টা করলে পারা যাবে। উনি বলতেছিলেন এই কথাগুলো। তো তোমার সেকেন্ড টাইম আর কি হয়েছে? সেকেন্ড বার চেষ্টা করবে, সমস্যা কি? পারবা। কনফিডেন্স রাখতে হবে, কনফিডেন্স রাখলে, লেগে থাকলে হবে, ঠিক আছে? জীবনে একটা জিনিস কি যে তোমার রেজাল্ট তোমার মন মতো নাও হতে পারে, কিন্তু তুমি যে স্ট্রাগল করতেছো বা তুমি যে চেষ্টা করবা, এটা জীবনেও তোমার কাছ থেকে চলে যাবে না। জীবনটা তোমাকে এটা ব্যাক করবেই, হয় রেজাল্টের ফর্মে ব্যাক করবে, অথবা বেটার কোনো অপশনে ব্যাক করবে। উপরওয়ালা বেটার কিছু তোমাকে দিবে, হয় রেজাল্টটা তোমার জন্য বেটার, অথবা অন্য কোনো অপশন তোমার জন্য বেটার। বুঝছো? চেষ্টা করতে হবে। হ্যাঁ, তুমি যদি হাত গোটায় বসে থাকো, চেষ্টা না করো, অলস হও, উপরওয়ালা তোমাকে কখনোই কিছু দিবে না। পরিশ্রমী হলে উপরওয়ালা অনেক কিছুই দিবে। বুঝছো? হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন হয়েছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমার মনে হয় যে আমার আর এখানে বলার নাই। আর কোনো কিছু যদি বলার থাকে গ্রুপে পোস্ট দিও, জিজ্ঞেস করো। আমাদের অনেক জায়গা আছে, পেজ আছে, বহুত কিছু আছে, আমার ইনবক্স আছে, পেজের ইনবক্স আছে। আর পেজের ইনবক্সে মেসেজ দিলে বেটার হয়, কারণ হচ্ছে পেজে প্রফেশনালভাবে অ্যান্সার দেওয়া যায়। আমার ইনবক্সে দেখা যায় যে আমি যখনই ঢুকি 10টার বেশি হচ্ছে মেসেজ রিকোয়েস্ট পড়ে থাকে, সবার রিকোয়েস্ট চেক করা হয় না, কারণ স্ক্রল করতে হয় অনেক বেশি, তো একটু মুশকিল হয়ে যায় আমার জন্য আর কি। সো স্প্যামে পড়ে থাকে অনেক মেসেজ, এটা একটা সমস্যা আর কি। সো তোমরা পেজে ইনবক্স করো। পেজে ফেসবুক খুব প্রফেশনালভাবে সব কিছু দেখায়, ওখানে দেখায় যে কয়টা দেওয়া হলো, কয়টা অ্যান্সার দেওয়া হয়নি। সো পেজে জিজ্ঞেস করো, ঠিক আছে? কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট দিতে পারো, অ্যাপ্রুভাল করে দিবে মডারেটররা। এই তো। আর এই তো, ক্লাসে দেখা হবে, ক্লাসে চলে আসো। ক্লাসে এত ভাই বক বক করতে পারবো না, পড়াশোনার টাইম অনেক ইম্পর্টেন্ট। আমরা আজকে কতক্ষণ বক বক করছি? 40 মিনিট, তাই না? এই 40 মিনিট বকবকানির বদলে কেউ যদি হচ্ছে বেসিক দেখতে কোনো কিছু একটা, ভালো হইতো। যাই হোক, তোমরা চাও বকবকানি, বলতে হয়, তাই করি। থ্যাংক ইউ।